দেখ এই জন্যেই তোকে কিছু বলতে চাই না। আচ্ছা জামাইবাবু আমাকে বিয়ে করতে চাইলেই বা আমি কেন তোকে বিয়ে করতে যাবো? আর আমার মনে সেসব ইচ্ছে থাকলে তোকে কি এসব কথা বলতাম? আমার হয়ে গেছে জামাইবাবুকে বিয়ে করতে। হ্যাঁ রে, দেশে যে পুরুষ মানুষ নেই কেন থাকবে? হাজার হাজার লাখ লাখ পুরুষ মানুষ আছে। আর কি সুন্দর সুন্দর তাদের সব দেখতে, কি ভালো স্বভাব চরিত্রে। কিন্তু জামাইবাবু পেট মোটা, রাগী, বজ্জা, হিংসুটে, উড়নচণ্ডী, মুড়ুটে, আর কোনো কথা পেটে থাকে না। তুই কোন দুঃখে ওকে পছন্দ করবি? হ্যাঁ রে, এইরকম একটা বিচ্ছিরি মানুষের জন্য তোরই বা এত হাউচাস কিসের? হয়েছে আমার জ্বালা বল। তোকে নিয়ে আর পারা গেছে। বেশ এখন চুপ কর, ওই দেখ আদরটা আসছে। মাথা করুন, এই যে বাবু এটা দিলে। দূরে কি হবে রে? তা আমি জানি না, এই বাবু বললেন যে এটা মাথা করুনকে দিতে, তাই আমি দোকান থেকে শক্ত দেখে এক কাঠা এই দড়ি কিনে নিয়ে এসেছি। ভগবান বোধহয় আমার কথা শুনতে পেয়েছেন রে। বললি এই মুখ করে এখন কোথায় থেকে এলো বল দেখি। তুই তো দড়ি নিয়ে এখন এখান থেকে দূর হ, নইলে ওই দড়ি তোর গলায় বেঁধে ঠিক কাঁঠাল গাছে তোকে ঝুলিয়ে রাখবো। যা এখনই। দিদি তোদের নিয়ে আর পারা গেল না, বাড়ি থেকে সবাই মিলে একেবারে উন্মাদনা বানিয়ে রেখেছিস। মশাই বণিক ফণিকলাল বাবুর কাছে আমার অনেক টাকা ঋণ আছে। সে টাকা শোধ না দেওয়ার অপরাধে মহামান্য বিচারশালার নির্দেশে আপনাকে গ্রেপ্তার করেছি। আমার কাছে এই মুহূর্তে কত টাকা নেই, কিন্তু চিরঞ্জীব বাবুকে আমি একটা হার করে দিয়েছি, যার 50,000 টাকা আমি ওনার কাছে পাবো। তো আপনি যদি দয়া করে ওখানেই চলেন, আমি ওখানেই আপনাকে হাতে হাতে টাকাটা দিয়ে দেবো। চলো এই যে বসুপ্রিয়, এই গেল না তো। এই তো চিরঞ্জীব বাবু, আপনি এসেছেন, আমাকে খুব বাঁচিয়েছেন। এই নিন, আপনার সমস্ত সোনার দাম, হাত, ফর্দ সমস্ত কিছু এখানে রয়েছে। ঠিক আছে ফর্দ নিয়ে অত চিন্তা কিছু। কত পড়লো? আগে এই 50,000 টাকা মাত্র। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হারটা দাও। আগে আরে ফর্দটা দিলে হারটা দেবে না? হারটা তো আমি আপনাকে আগেই দিয়েছি। হ্যাঁ, কখন দিলে? আপনি পরিহাস করছেন? পরিহাস করার মতো মানসিক অবস্থা আমার একেবারেই নেই। দেখুন চিরঞ্জীব বাবু, এই ধনীলাল বাবুর কাছে আমি 50,000 টাকা ধারি, সেটা দিতে পারিনি বলে রাজপুরুষ এসেছেন আমাকে গ্রেপ্তার করতে। আর গ্রেপ্তার হলে আমার বদনাম হবে, আমার ব্যবসার ক্ষতি হবে। আপনি দয়া করে এই টাকাটা দিয়ে দিন। বসুপ্রিয়, তুমি টাকাটা তো হারের বদলে নেবে, তো হারটা দাও। হারটা আপনাকে না দিলে আমি তো আপনাকে টাকা চাইতুম না। কখন দিলে? কোথায় দিলে? চিরঞ্জীব বাবু ঘন্টা খানেক আগে আপনার কথা বলে তো আমি অপরাজিতার বাড়িতেই তো যাচ্ছিলাম, তো রাস্তায় তো আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আর হাতেই আপনাকে দিলাম। সন্তুষ্ট হয়ে আমাকে এই টাকাটা তখনই দিতে চাইলেন, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে ফর্দ ছিল না, তাই তো আমি টাকাটা নিতে পারিনি। দোকানে অনেক খদ্দের বসেছিল, খুব তাড়া ছিল। বসুপ্রিয়, তুমি সত্যি কথা বলছো না। আমি অপরাজিতার বাড়ির ভিতরেই ছিলাম, বাড়ি থেকে বেরোইনি। এই বেরিয়েই তোমার দোকানে এলাম হাতটা নিতে। চিরঞ্জীব বাবু, আপনি এই শহরে একজন মানি লোক, আপনি এইভাবে নিজেকে আর আমাকে ছোট করবেন না। ঠিক, আমি ছোট বলছি? আমি অপমান করছো? তুমি একটা জোচ্চোর। জোচ্চোর? আমি জোচ্চোর না, আপনি জোচ্চোর। একটা দামি সোনার হার আপনার কাছে নিয়ে করিয়ে দিচ্ছেন। বসুপ্রিয়, মুখ সামলে কথা বলো, মুখ সামলে। আপনাদের এই ঝগড়া বিবাদে আমার কোনো লাভ হচ্ছে না, উল্টে ক্ষতি হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে। এই মহাশয়, ঋণের টাকা শোধ না করার অপরাধে রাজার নামে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। আপনি আমার সঙ্গে চলুন। আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? চিরঞ্জীব বাবুর কাছে আমি 50,000 টাকা পাই, সে টাকা উনি আমাকে দেননি, তাহলে আপনি ওনাকে গ্রেপ্তার করুন। ঠিক আছে মশাই, আমি আপনাকে গ্রেপ্তার করছি, আপনারা দুজনে আমার সঙ্গে চলুন। দেখুন, আমি এই শহরে একজন মানি মিথ্যা অভিযোগে আমাকে গ্রেপ্তার করলে আপনি অসুবিধা করবেন। এই আমার সুবিধা অসুবিধা আপনাকে দেখতে হবে না, আপনার যা বলার আছে ওই বিচার ছাড়াই দিয়ে দেবেন। এখন চলুন আমার সঙ্গে। বাবু, এই যে কাল ভোরবেলা এই মলয়পুর যাওয়ার নৌকো জাহাজ ঘাটা থেকে ছাড়ছে। আমি আমাদের সমস্ত জিনিসপত্র ওখানেই তুলে নিয়ে এসেছি।
আমাদের যাওয়ার ব্যবস্থাও ওখানে করে এসেছি। তা বলুন, এই ভালো করিনি? তোকে জাহাজের খবর নিতে কে বললো? আমি তোকে দড়ি কিনে বাইরে যেতে বললাম। আপনি তো কিছুক্ষণ আগে বললেন যা কিঙ্কর জাহাজ ঘাটায় গিয়ে জাহাজের খবর নিয়ে আয়। মুন্ডু কানে মাথা খেয়েছ? যাবি ছাড় ছাড় এইসব ছাড়। এখন এই চাবিটা নে, চাবিটা নিয়ে তুই গিন্নিবাদে গিয়ে বলবি যে আলমারি থেকে 50,000 টাকা নিয়ে তোকে তাড়াতাড়ি গিয়ে এখানে পাঠাতে। ওই যে রাজপুরুষ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, 50,000 টাকা লাগবে জামিনের জন্য। যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি ফিরবি, ভুল করবি না। চলুন, যতক্ষণ না জামিনের টাকা আসে অযোগ্য আসি করি। চলুন। আমি আবার সেই থানা বাড়িতে যাবো, গেলে আর ফেরত আসতে পারবো? কিন্তু বাবু বিপদ, আমাকে তো কিছু করতেই হবে, চুপ করে তো আর বসে থাকতে পারি না।